পরিমাণগত ডেটা সংগ্রহ পদ্ধতি। সেন্সাস ডেটা। সেন্সাস ডেটা হল একটি পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি যেখানে একটি নির্দিষ্ট জনসংখ্যার বা জনগণের সম্পর্কে পূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। এটি একটি বিস্তৃত পদ্ধতি যেখানে সমগ্র জনগণের বা নির্দিষ্ট এলাকার প্রতিটি ব্যক্তির বা ইউনিটের তথ্য সংগ্রহ করা হয়। সেন্সাসের মাধ্যমে সাধারণত জনগণের মূল বৈশিষ্ট্য যেমন বয়স, লিঙ্গ, পেশা, শিক্ষার স্তর, আয়ের স্তর ইত্যাদি সংগ্রহ করা হয়। সেন্সাস ডেটা সংগ্রহের পদ্ধতি সাধারণত সরকারের উদ্যোগে বা বৃহৎ গবেষণাগুলির জন্য ব্যবহৃত হয়। সেন্সাস ডেটার বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্সাস ডেটা। নাম্বার 1, সম্পূর্ণ তথ্য সংগ্রহ। সেন্সাস ডেটার মূল বৈশিষ্ট্য হল এটি একটি পূর্ণতা ভিত্তিক পদ্ধতি যেখানে নির্দিষ্ট জনসংখ্যার প্রতিটি সদস্যের তথ্য সংগ্রহ করা হয়। এটি কোনো নমুনার উপর ভিত্তি করে নয়, পুরো জনগণের ওপর। নাম্বার 2, পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তৃত। সেন্সাসে সাধারণত মানুষের জীবনের বিভিন্ন দিক যেমন স্বাস্থ্য, পেশা, শিক্ষা, আয়, বাসস্থান সম্পর্কে বিস্তৃত তথ্য সংগ্রহ করা হয়। নাম্বার 3, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। সেন্সাসের মাধ্যমে সংগৃহীত ডেটা পরিমাণগত এবং পরিসংখ্যানিক বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি সরকারের নীতি নির্ধারণ বা বৈষম্য বিশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 4, নির্ভরযোগ্য এবং কার্যকর। যেহেতু সেন্সাসে পুরো জনগণের তথ্য সংগ্রহ করা হয়, এটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং পরিসংখ্যানিকভাবে সঠিক হিসাবে বিবেচিত হয়। নাম্বার 5, নির্দিষ্ট সময়ের মধ্যে সংগৃহীত। সেন্সাস ডেটা সাধারণত একটি নির্দিষ্ট সময়ে সংগৃহীত হয়। এটি নির্দিষ্ট সময়ে জনগণের অবস্থা বা পরিস্থিতি বিশ্লেষণ করতে সহায়ক। সেন্সাস ডেটার ধরন। টাইপস অফ সেন্সাস ডেটা। নাম্বার 1, জনসংখ্যা সেন্সাস, পপুলেশন সেন্সাস। বৈশিষ্ট্য। এটি জনগণের তথ্য সংগ্রহের জন্য সবচেয়ে সাধারণ ধরনের সেন্সাস। এতে জনগণের বয়স, লিঙ্গ, পেশা, শিক্ষা, জাতি, পরিবার ও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়। প্রয়োগ। দেশের সামাজিক এবং অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: বাংলাদেশের 2011 সালের জাতীয় জনসংখ্যা এবং গৃহস্থালী সার্ভে। নাম্বার 2, অর্থসামাজিক সেন্সাস, সোশিও-ইকোনমিক সেন্সাস। বৈশিষ্ট্য। এই ধরনের সেন্সাসের মাধ্যমে মানুষের আর্থিক, সামাজিক এবং সাংস্কৃতিক তথ্য সংগ্রহ করা হয়, যেমন আয়, শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সূচক। প্রয়োগ: সামাজিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা তৈরি করার জন্য এবং সরকারি সাহায্য বা প্রকল্প নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: গরিব ও দরিদ্র জনগণের জন্য সরকারি প্রকল্প বা ত্রাণ ব্যবস্থা। নাম্বার 3, শিক্ষা সেন্সাস, এডুকেশন সেন্সাস। বৈশিষ্ট্য। এই সেন্সাসের মাধ্যমে জনগণের শিক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়, যেমন শিক্ষার স্তর, বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষার ধরন ইত্যাদি। প্রয়োগ: শিক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষানীতি তৈরিতে ব্যবহৃত হয়। উদাহরণ: শিক্ষার্থী সংখ্যা, শিক্ষকের যোগ্যতা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ। নাম্বার 4, স্বাস্থ্য সেন্সাস, হেলথ সেন্সাস। বৈশিষ্ট্য। এই ধরনের সেন্সাসে জনগণের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়, যেমন রোগের হার, সুস্থতার অবস্থা, স্বাস্থ্যসেবা অ্যাক্সেস ইত্যাদি। প্রয়োগ: স্বাস্থ্য নীতি তৈরি এবং স্বাস্থ্যসেবা বিতরণ পরিকল্পনার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: জাতীয় স্বাস্থ্য জরিপ, যেখানে জনগণের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়। সেন্সাস ডেটা সংগ্রহের কৌশল, টেকনিকস অফ সেন্সাস ডেটা কালেকশন। নাম্বার 1, প্রশ্নাবলী বা সার্ভে, কোয়েশ্চেনিয়ার্স অর সার্ভেস। সেন্সাসে সাধারণত প্রশ্নাবলী বা সার্ভের মাধ্যমে ডেটা সংগ্রহ করা হয়। এই প্রশ্নাবলী অত্যন্ত কাঠামোবদ্ধ এবং নির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য ডিজাইন করা হয়। প্রযুক্তি: অনলাইন, পেপার বা মোবাইল প্ল্যাটফর্মে প্রশ্নাবলী বিতরণ। উদাহরণ: জাতীয় জনসংখ্যা ও গৃহস্থালী জরিপে প্রশ্নাবলী ব্যবহার করা। নাম্বার 2, পৃথক সাক্ষাৎকার, পার্সোনাল ইন্টারভিউস। কখনো কখনো সেন্সাসে ডেটা সংগ্রহ করতে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়। এটি সাধারণত নির্দিষ্ট জনগণের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য ব্যবহার করা হয়। প্রযুক্তি: ফোন, ব্যক্তিগত সাক্ষাৎকার বা মুখোমুখি সাক্ষাৎকার। উদাহরণ: ভোটার তালিকা বা বিশেষ জনগণের জন্য সাক্ষাৎকার গ্রহণ। নাম্বার 3,
ডেটাবেস ব্যবহার, ডেটাবেস ইউসেজ। সেন্সাসের মধ্যে বিদ্যমান সরকারি বা বেসরকারি ডেটাবেস ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়। এটি বিশেষত বড় জনগণের ডেটা সংগ্রহের জন্য সহায়ক। প্রযুক্তি, রেজিস্ট্রেশন বা অন্যান্য সরকারি রেকর্ড থেকে তথ্য সংগ্রহ, উদাহরণ জন্ম নিবন্ধন, ভোটার তালিকা, পেনশন তালিকা। নম্বর 4, পর্যবেক্ষণ, অবজারভেশন। কিছু ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য সরাসরি পর্যবেক্ষণের পদ্ধতিও ব্যবহৃত হতে পারে। প্রযুক্তি, মাঠ পর্যায়ে জনসংখ্যার আচরণ বা অবস্থার পর্যবেক্ষণ, উদাহরণ জনসংখ্যার বিভিন্ন সামাজিক বা পরিবেশগত অবস্থা পর্যবেক্ষণ। সেন্সাস ডেটার উদাহরণ, এক্সাম্পলস অফ সেন্সাস ডেটা। নম্বর 1, জাতীয় জনসংখ্যা ও গৃহস্থালী জরিপ, ন্যাশনাল পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস। এই জরিপটি দেশের জনসংখ্যার আকার, গঠন, স্থানীয় জীবনযাত্রার অবস্থা, পরিবারের আয়, শিক্ষা, পেশা ইত্যাদি বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করে। এটি সরকারি পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নম্বর 2, অর্থনৈতিক জরিপ, ইকোনমিক সেন্সাস। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়, যেমন কর্মসংস্থান, শিল্প, ব্যবসা এবং অন্যান্য আর্থিক প্রভাব। সেন্সাস ডেটা সাধারণত রাষ্ট্রীয় নীতি নির্ধারণ, গবেষণা, উন্নয়ন পরিকল্পনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিসংখ্যানিক বিশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎস।